বায়ু পরিবহন অঞ্চল। এখন আমাদের চিত্র আঁকানো শুরু। দেখো, বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল। খেয়াল করবা, এই যে বায়ু পরিবহন অঞ্চল আমাদের শিখতে হলে খুব ভালো করে একবারে মাথা ঠান্ডা করে চিত্র আঁকা শিখতে হবে আগে। ক্লিয়ার? দেখো, চিত্র আঁকাটার নিয়ম হলো তুমি আগে শ্বাসনালীটা এই পর্যন্ত আগে অঙ্কন করো। ক্লিয়ার? দেখো, এখান থেকে এই যে দেখো, এখান থেকে এইটা গেল। এবার দেখো, এখান থেকে ডিভাইডার দিলাম, ডিভাইডার। আমি এইটাকে একটু ছোট করে দিব। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আর এইটা কিছুটা বড় হবে। হ্যাঁ, কিছুটা বড় হবে। এই যে দেখো, এখন তোমার কাজ হলো এই যে দেখো, এখানে একটা পয়েন্ট দাও, এখানে একটা পয়েন্ট দাও, এই পাশে একটা দাও, এই পাশে একটা। এই যে তিনটা মোটামুটি একটা ফুসফুসের একটা শেপ নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো দেখো, আমি যে তিনটা পয়েন্ট দিয়েছি না, খেয়াল করো, এই জায়গার থেকে আমি এই যে দেখো, দেখছো হয়েছে? এটা একটা অঙ্কন করলা। এবার দেখো, এখান থেকে ও আস্তে আস্তে আঁকাবো, তাই না? বলো। দেখো, দেখছো? ওই যে দেখো, ওইটার থেকে টেনে আমি ওই ফোটার সাথে সংযুক্ত করে দিয়েছি। আর এখান থেকে তুমি যে কাজটা করবা, এইটার সাথে সংযুক্ত করে দাও। ঠিক আছে? এবং তুমি দেখো যে আমি এই পাশের ফুসফুসটা একটু বড় এঁকেছি, আর ওইটা কি একটু কি ছোট এঁকেছি। এটার পিছনে তো কারণ আছে, এটা আমি ক্রমান্বয়ে তোমাদের বলবো, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। এই যে দেখো, হয়েছে? এ পর্যন্ত হয়েছে? এবং এই যে দেখো, এর উপরের যে অংশ, এর উপরের যে অংশটা, এই যে দেখো, উপরের অংশ। হ্যাঁ, এই যে, এটা গেল। এরপরে দেখো যে এর মাঝে মাঝে কিছু অংশ আছে। এই যে দেখো, এইটা আমাদের মূলত শ্বাসনালী। আমরা সবই পড়ব, একটু ধৈর্য ধরে আমরা আগাবো। হ্যাঁ, এই যে, ঠিক আছে? এখান থেকে এই অংশটাকে একটু বড় করে দিব। দেখো, এই যে ফুসফুসটা, এই যে দেখো, এখানে তিনটা খণ্ড দিয়েছি। খেলা, 1 2 3। দেখো, আর এইটার খণ্ড হবে, এই যে দেখো, কয়টা খণ্ড হয়েছে বলো তো? ওই পাশেরটা দুইটা। এখন দেখো, এখান থেকে আরো দুইটা শাখা বের করো। হ্যাঁ, আমাদের এইভাবে হলেই হবে। এবং এর মাথায় ছোট ছোট, এগুলো হলো বায়ুথলি। এগুলোকে বলা হয় বায়ুথলি। বায়ুথলি, বায়ুথলির মেডিকেল নাম হলো অ্যালভিওলাস। আমাদের ফুসফুস অসংখ্য অ্যালভিওলাস নিয়ে গঠিত। এবং তোমাদেরকে আর একটা কাজ করতে হবে, এর বাহিরে একটা আবরণ আছে। এই আবরণটা খুব ভালো করে এই আবরণটাকে দিতে হবে। হ্যাঁ, এবং এই যে দেখো, মোটামুটি তোমার
ফুসফুস হয়ে গেছে